সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আইপিএমআইএস সিস্টেমে নতুন একটি আপডেট এসেছে। মাঠ পর্যায় থেকে উঠে আসা অনেক সমস্যা ও চাহিদার ভিত্তিতে এই আপডেট বা পরিবর্তন আনা হয়েছে। নতুন এই সিস্টেম আপডেটের উপর আমার আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আইপিএমআইএস সিস্টেমে নতুন আপডেট, সকল কর্মকর্তা ও শিক্ষকগণের অনেক সমস্যার সমাধান এসেছে। মাঠ পর্যায় থেকে উঠে আসা সমস্যা, চাহিদা ও মতামতের ভিত্তিতে এই আপডেটের বেশ কিছু পরিবর্তন এবং নতুন ফিচার এসেছে। একই সাথে সফটওয়্যারের কিছু অভ্যন্তরীণ টেকনিক্যাল সমস্যা ও সমাধান এসেছে। যে সকল পরিবর্তন বা নতুন ফিচার এসেছে আমরা এখন সেগুলো দেখব। একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে একাধিক ক্লাস্টারে সাইন ইন করা যাবে। 2, শিক্ষক এবং শিক্ষা অফিসারগণ এখন থেকে তাদের আপডেট করা তথ্যের ড্রাফট ডিলিট করতে পারবেন বা মুছে ফেলতে পারবেন। দেখুন এখানে আমি একটি স্ক্রিনশট দিয়ে ছবিটি দেখিয়ে দিয়েছি। দেখুন এখানে ড্রাফটটি মুছে ফেলুন। এই যে দেখুন এখানে লেখা আছে আপডেট তথ্যগুলো এখনো সাবমিট করা হয়নি, সাবমিট করার জন্য অনুগ্রহ করে পরবর্তী ধাপে যান। তো আপনি যখন আপডেট করবেন, আপডেট করার পূর্বে পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপে যাওয়ার আগেই কিন্তু আপনি এখানে ড্রাফটটি মুছে ফেলতে পারেন বা ড্রাফটটি ডিলিট করে দিতে পারেন বা ড্রাফটটি আপডেট করুনে ক্লিক করে আপডেট করতে পারেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 3, শিক্ষকের প্রোফাইল, বিদ্যালয়ের তথ্য, শিক্ষার্থীর সারাংশ অনুমোদনের জন্য সাবমিট করার পরেও তা সংশোধন করা যাবে যতক্ষণ পর্যন্ত না তা কারো দ্বারা অনুমোদিত হয়ে যায়। অর্থাৎ এখানে আপনি সহকারী শিক্ষক হিসাবে আপনার প্রোফাইল আপডেট করে যখন সাবমিট করে দিয়েছেন, আপনার প্রধান শিক্ষকের আইডিতে যাওয়ার পর আপনার প্রধান শিক্ষক যতক্ষণ পর্যন্ত আপনাকে অনুমোদন না দেবে ততক্ষণ পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন, সংশোধন করতে পারবেন, করে আবার পুনরায় সাবমিট করতে পারবেন। যখন আপনার প্রধান শিক্ষক আপনাকে অনুমোদন দিয়ে দিবে তখনই কিন্তু আপনি এখান থেকে আর সংশোধন পরিমার্জন করতে পারবেন না। তখন আপনার এই ফর্মটি আপনার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে চলে যাবে। প্রধান শিক্ষকের বেলায়ও প্রযোজ্য। প্রধান শিক্ষক যখন তার প্রোফাইল সংশোধন করে সাবমিট করে দিবেন তখন তার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে থাকবে। যতক্ষণ পর্যন্ত না সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় তার অনুমোদন করছেন ততক্ষণ পর্যন্ত প্রধান শিক্ষক মহোদয় সেটি আপডেট করতে পারবেন এবং পরবর্তী ধাপে গিয়ে আবার সাবমিট করতে পারবেন। যখনই সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় প্রধান শিক্ষকের আবেদনটি অনুমোদন দিয়ে দিবেন তখন প্রধান শিক্ষক আর সেটি সংশোধন পরিমার্জন করতে পারবেন না। ঠিক একইভাবে বিদ্যালয়ের তথ্য, শিক্ষার্থীর সারাংশ অনুমোদনের জন্য সাবমিট করার পরেও তা সংশোধন করা যাবে যতক্ষণ না পর্যন্ত কারো দ্বারা অনুমোদিত হয়ে যায়। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 4, বিদ্যালয়ের তথ্য কিংবা শিক্ষকের তথ্য যদি প্রধান শিক্ষকের দ্বারা ড্রাফট কিংবা সাবমিট করা থাকে তাহলে তা সরাসরি সুমারি ফর্মে চলে আসবে। এক্ষেত্রে প্রধান শিক্ষকগণকে এ সকল তথ্য অনুমোদন হয়ে আসার জন্য অপেক্ষা করা লাগবে না। 5, সুমারি একবার শুরু করে ড্রাফট করা হলে বা সাবমিট করা হলে তা অনুমোদিত হবার আগ পর্যন্ত বিদ্যালয়ের তথ্য এবং শিক্ষার্থীর সারাংশ আপডেট করা যাবে না। বিষয়টি আমি আবারও বলছি। 5, সুমারি একবার শুরু করে ড্রাফট করা হলে বা সাবমিট করা হলে তা অনুমোদিত হবার আগ পর্যন্ত বিদ্যালয়ের তথ্য এবং শিক্ষার্থীর সারাংশ আপডেট করা যাবে না। সুমারি অনুমোদিত হয়ে যাবার পরে বিদ্যালয়ের তথ্য স্বয়ংক্রিয়ভাবেই আপডেট হয়ে যাবে। সুমারি অনুমোদিত হবার পরে আবার বিদ্যালয়ের তথ্য বা শিক্ষার্থীর সারাংশ আপডেট করা যাবে যদি প্রয়োজন হয়। সুমারি ড্রাফট করা অবস্থাতেও প্রধান শিক্ষকগণ নিজ নিজ ও অধীনস্থ শিক্ষকদের তথ্য আপডেট করতে পারবেন এবং সুমারি ড্রাফট ও সেই অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে। 7, শিক্ষক কিংবা শিক্ষা অফিসারের ড্রাফট করা তথ্য যদি অন্য কোনো ইউজার আপডেট করে দেয় তবে সংশ্লিষ্ট শিক্ষক কিংবা শিক্ষা অফিসারকে 2টি অপশন থেকে একটি সিলেক্ট করতে বলবে। ইউজারকে হয় তার ড্রাফট ডিলিট করে দিতে বলবে অথবা ড্রাফটটিকে এডিট করে সাবমিট করতে বলবে। 8, আবেদনের তালিকা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণও এখন থেকে নিজেদের আবেদনসমূহ দেখতে পাবেন। অর্থাৎ একজন সহকারী শিক্ষক তার প্রোফাইলে ঢুকে আবেদনের তালিকা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণও তাদের নিজেদের আবেদনসমূহ দেখতে পাবেন। চলুন বিষয়টি দেখে আসি। যে দেখুন আমি আমার আইডিতে প্রবেশ করেছি, অর্থাৎ আমি একজন সহকারী শিক্ষকের আইডিতে প্রবেশ করেছি। এখন আমার আবেদন সমূহতে
যে আমার আবেদন সমূহতে ক্লিক করছি। আবেদন সমূহতে ক্লিক করার পরে দেখুন আমার আবেদন সমূহ, এখন শিক্ষক আপডেটের আবেদন। দেখুন এখানে আমার যে আইডি, আমার প্রোফাইলটি এখানে দেখা যাচ্ছে। দেখুন এটি পেন্ডিং, এখনো কিন্তু এটি অনুমোদন হয়নি। অর্থাৎ আমার প্রধান শিক্ষক আমাকে অনুমোদন দিয়েছেন, কিন্তু সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এখনো অনুমোদন দেননি। সেই ক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে আমার আবেদনটি দেখতে পারবো এবং আমার আবেদনটি এখান থেকে কিন্তু আমি এডিট করতে পারবো। দেখুন এখানে ক্লিক করার পর আমাকে কি দেখায়, দেখুন এখানে ক্লিক করার পর কিন্তু আমার এখানে আপডেট করুন কথাটি এসেছে। এখান থেকে আপনি যে কোনো তথ্য আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। মৌলিক তথ্য এখানে যে 6টি ফিল্ড রয়েছে, এই 6টি ফিল্ড থেকে আপনি যে কোনো তথ্য পরিবর্তন করে আবার আপডেট করে দিতে পারবেন। দেখুন এখানে লেখা আছে উক্ত ফর্মের তথ্য আপডেটের আবেদনটি অনুমোদনের জন্য বর্তমানে জমা আছে। এটি এখনো অনুমোদন হয়নি। অনুমোদন হওয়ার আগ পর্যন্ত কিন্তু এখান থেকে আপনি আমার আবেদন সমূহতে প্রবেশ করে তথ্য আপডেট করে নিতে পারবেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 8 নম্বরে কিন্তু এই কথাটাই বলা ছিল, অর্থাৎ আবেদনের তালিকা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণও এখন থেকে নিজেদের আবেদন সমূহ দেখতে পাবেন। 9, শিক্ষক লিস্ট পেজ থেকেও শিক্ষকগণ তাদের তথ্য আপডেট করার অপশন পাবেন। আপনারা ইতিমধ্যে যে বিষয়টি দেখেছেন। 10, শিক্ষক থেকে যারা সহকারী উপজেলা শিক্ষা অফিসার হয়েছেন সে সকল শিক্ষককে সিস্টেম থেকে টার্মিনেট করে একই মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস ব্যবহার করে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডি তৈরি করা যাবে। লগ ইন ফেল হলে পূর্বে যে মেসেজ দেখানো হতো তা থেকে লগ ইন ফেল হবার নির্দিষ্ট কারণ জানা যেত না। এই আপডেটে লগ ইন ফেল হবার কারণ যথাযথভাবে জানানো হবে। 12, শিক্ষকের মৌলিক তথ্যে প্রথম যোগদানের তারিখ যোগ করা হয়েছে। যারা বিদ্যালয়ে জয়েন করার আগে শিক্ষা অফিসে জয়েন করেছেন কিংবা জাতীয়করণের আগে উক্ত বিদ্যালয়ে জয়েন করেছেন তারা প্রথম যোগদানের তারিখে তাদের প্রথম যোগদানের তারিখ দিবেন। আর যারা সরাসরি বিদ্যালয়ে জয়েন করেছেন তাদের প্রথম পোস্টিং এর যোগদানের তারিখ ও মৌলিক তথ্যে প্রথম যোগদানের তারিখ একই হবে। 13, তথ্য ড্রাফট করার পরে কিংবা সাবমিট করার পরে কোনো শিক্ষক যদি তার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস আপডেট করেন তবে তা তার ড্রাফট কিংবা পেন্ডিং রিকোয়েস্টে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে। যে সকল টেকনিক্যাল সমস্যার সমাধান করা হয়েছে। 1, শিক্ষক তথ্য আপডেটের পার্সেন্টেজ ক্যালকুলেশন সংশোধন করা হয়েছে। 2, ফাইল আপলোড বাটনের সমস্যা সমাধান করা হয়েছে। 3, ইউজার তৈরিকরণ বাটনের সমস্যা সমাধান করা হয়েছে। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী IPEMIS সম্পর্কিত এবং অন্যান্য বিষয় সম্পর্কিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।